নমস্কার। অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত দিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে দারুণ একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু টিফিনটা একবার খেলে বাড়িতে বিপদে পড়ে যাবে, বারবার বানাতে বলবে। আর অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য খুবই একটা উপকারী এবং একটা হেলদি নাস্তা বলতে পারো। টিফিন, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু যেভাবে ইউজ করতে পারো। তো প্রথমেই দেখো 2 বাটি আটা নিয়ে নিলাম আমি। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো তোমরা আটা নিতে পারো। তো এই আটার মধ্যে সামান্য লবণ দিয়ে আমি আটাটাকে হালকা ঠান্ডা জল দিয়ে আমি এটাকে গুনে বের করছি। তো দেখো এই যে আটাটা পুরো গুনা হয়ে গেছে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচি বলতে আমি এই যে লেচিগুলো আছে এই লেচিগুলোকে আরও ছোট করব। তো প্রথমে একটু বড় সাইজের করে নিলাম। আর এই দিকে দেখো কি কি সবজি ইউজ করব সেইগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো তিনটে সাইজের, বিনস, তারপর টমেটো, বাঁধাকপি, আর এই দিকে কেটে রেখেছি আমি ফুলকপি, আর এইদিকে হচ্ছে গাজর। তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো, তবে আমি আলুটাকে স্কিপ করে দিয়েছি, কারণ এমনিতেই আলু সবসময় খাওয়া হয়। তো একটু সবজি খাওয়ানোর জন্য আলুটাকে স্কিপ করেছি। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু গরম হলো তখন আমি কিছু পরিমাণ কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। এবার কালো জিরে দেওয়ার পরেই সাদা জিরে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম গ্যাসটাকে স্লো রেখে। এই জিরেটা আর কালো জিরেটা এই দুটো থেকে যখন একটা বেশ মিষ্টি গন্ধ এলো তখন কিন্তু এর মধ্যে আমি দিলাম কেটে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে সুন্দর করে এই পেঁয়াজটা তেলের সঙ্গে ফ্রাই করব। সুন্দর করে বলতে খুব একটা ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তো দেখো পেঁয়াজের সঙ্গে তেলটাকে আমি একটু মিশিয়ে দিলাম। কিছুক্ষণ মেশানোর পরে দেখা গেল তেলটা অনেকটা টেনে নিয়েছে পেঁয়াজে। এবার আমি বাকি যে কেটে রাখা যে সবজিগুলো সেখান থেকে কিছু কিছু সবজি আমি অল্প অল্প পরিমাণে দেব, যাতে সবজি থেকে খুব একটা জল না বেরোয়। আর আমি কিন্তু সবার শেষে এই সবজিটা রান্না করার সময় ঢেকে দেব। এখন আমি হালকা হালকা করে এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি, ফুলকপি হয়তো অনেক সময় একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি প্রথমেই ফুলকপিটা দিলাম। আর ফুলকপিটা কিন্তু আমি সিদ্ধ করে দিইনি, পুরো কেটেই দিয়েছি, ওই কারণে একটু আগে দিলাম। পেঁয়াজ আর ফুলকপিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি ধীরে ধীরে বাকি সবজিগুলো দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে, মানে একটু ফ্রাই হবে, তারপরে এইদিকে দেখো বাচ্চারা কি করে মুখে গাজর পড়লে খেতেই চায় না। তো ওই কারণে আমি গাজরটা একটু আগে দিলাম, কারণ গাজরটা যাতে একেবারে সফট হয়ে যায় আর বাচ্চাদের খেতেও কোনো অসুবিধা না হয়। গাজর আর কেটে রাখা যে বিনস, সেই বিনসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করলাম। তো দেখো আমি কিন্তু এই সবজি থেকে একবার একটুও জল বের করব না এই মুহূর্তে, তাহলে সবজিটা প্রচণ্ড গলে যাওয়ার সম্ভাবনা, সফট হবে। আর তারপরে আমি কেটে রাখা একটা টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। বেশ একটা টক টক ভাব আসবে আর খেতেও বেশ সুন্দর লাগবে, কালারটাও খুব ভালো হবে। ওই কারণে টমেটোটা আমরা দিলাম। তোমরা চাইলে টমেটো, আলু দিতে পারো, বাড়িতে যে ধরনের সবজি থাকুক না কেন সেই সবজিগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারো। কারণ ফ্রিজে দেখবে অনেক সময় জমে থাকে, অনেক ধরনের সবজি একসঙ্গে থাকে, সেইগুলো দিয়েও কিন্তু এই সবজিটা ভিতরের এই পুরটা বানাতে পারো টিফিনের। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2-3 মিনিট পর দিয়ে দিলাম আমি ফুলকপি। যে কোনো সবজিটা দেব সেই সবজিটা দিয়ে নাড়াচাড়া করব, আর গ্যাসটাকে কিন্তু এই সময় হাই করে রাখবো, যাতে এই সবজি থেকে একটুও জল না বেরোতে পারে। আমি কিন্তু একবারও লবণ ব্যবহার করিনি, একবারে লবণ দেব, সেই জন্য সমস্ত সবজি দেওয়ার পর লবণ দেব, কারণ লবণের পরিমাণটা কম বেশি হতে পারে, তাই আমি একবারে সমস্ত সবজি দেওয়ার পর তারপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর দেখো সবজিটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা হয়ে আসছে। এই মুহূর্তে আমি কিন্তু এবার আমি গ্যাসের গ্যাসটাকে স্লো করে দিয়ে তারপরে কিন্তু আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যে ভাবটা আছে ভিতরে, যে কাঁচা ভাবটা আছে, সেটা অনেকটা কেটে যাবে। শুরুতেই যদি আমি ঢাকনাটা বন্ধ করে দিতাম তাহলে কিন্তু সবজি থেকে অনেক জল বেরিয়ে সবজিটা খেতে অতটা ভালো লাগতো না। যেহেতু আমি টিফিনের ভিতরে এই পুরটা ব্যবহার করব, তার জন্য আমি খুব একটা ভিজে ভিজে রাখবো না, সেই কারণে কিন্তু আমি প্রথমেই সবজিটা রান্না করার সময় ঢেকে দিইনি। তোমরা কিন্তু সেটাই করবে, তাহলে কিন্তু দেখবে এই টিফিনটা বানাতে সমস্যা হবে না। যেহেতু তেলের মধ্যে দিলে
অনেক সময় জল থাকলে সেটা কিন্তু তেল ছিটতে পারে, সেই কারণে সবজিটা প্রথমে ঢাকা হয়নি, পরে ঢাকা হয়েছিল। আর এইদিকে দেখো, দেখেই বোঝা যাচ্ছে সবজিটার কালারটা তো একটু ফিরেও এসছে, আর দেখে মনে হচ্ছে একদম সফট হয়ে যাচ্ছে সবজিটা। সমস্ত সবজিগুলো কোনো জায়গায় কাঁচা নেই। এবার এর মধ্যে যে সিক্রেট মশলাটা দেবো সেটা না দিলেই কিন্তু এই সবজিটা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমেই দিয়ে দিলাম, দেখো গ্যাসটাকে একেবারে স্লো করে, ধনেপাতা। আর এই শীতের সময় তো ধনেপাতা সবার বাড়িতেই থাকে, আর ধনেপাতা না দিলে কিন্তু একেবারে অসম্পূর্ণ থেকে যাবে টিফিনটা। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনেপাতা দেওয়ার পর। এবার ধনেপাতা দেওয়ার পরে যেটা আমি দেবো, যেটা না দিলে বাচ্চারা কিন্তু খেতেই চাইবে না, সেটা হলো এই যে ম্যাগি মশলা। তোমরা চাইলে এই ধরনের ম্যাগি মশলা যদি বাড়িতে না থাকে, এমনি যে কোনো ম্যাগি মশলা থাকুক না কেন, সেই ম্যাগি মশলাটা কিন্তু দেবে। তাহলে বাচ্চারা ওই ম্যাগি মশলার গন্ধে কিন্তু সবজিটা খেতেও বেশ পছন্দ করবে। তো এই যেহেতু আমার অনেকটা পরিমাণে সবজি, তাই আমি পুরো সম্পূর্ণ ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আর একটু কালার আনার জন্য, আর একটু টেস্ট করার জন্য কিন্তু আমি আর একটা জিনিস দেবো, সেটা পারলে তোমরা দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো তার আগে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ম্যাগি মশলা পুরো সম্পূর্ণ মেশানোর পর এবার আমি আর একটু টেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো আমি সস দেবো। তোমরা চাইলে এই সসটা স্কিপ করতে পারো, তবে সস দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। তো দেখো, সস দিয়েও এবার ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, সবশেষে এই টিফিনটাকে আরও টেস্টি করার জন্য হালকা পরিমাণ মতো আমি গরম মশলা দেবো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। আর এই দেখো, সস দেওয়ার পরে এর কালারটা কিন্তু একটা দুর্দান্ত এসেছে। তো এবার আমি এই দেখো আলাদা করে তুলে নিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এই টিফিনটা বানাবো না। ঠান্ডা হওয়ার পর ধীরে ধীরে করে টিফিনটা বানাবো। তো বন্ধুরা, সবজিটা ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। 5 মিনিট পরই ঠান্ডা হয়ে গেল। আর এই সবজির মধ্যে তোমরা চাইলে মটরও দিতে পারো, যে কোনো সবজি বাড়িতে থাকলে তোমরা দিতে পারো। তো আমার এই সবজিগুলো রান্না করে সাইডে রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেল। এবার আমি যে আটার ডোরটাকে বানিয়ে রেখেছিলাম, এটা লুচি যে টাইপের হয় ছোট ছোট করে, সেইভাবে লুচির মতো লেচি কেটে নিয়েছি, যেভাবে পুরি বানানো হয়। তারপর দেখো, এমনি রুটি প্রতিদিন যেভাবে বানানো হয় আর মানে আটার পাউডার দিয়ে, সেইভাবেই কিন্তু রুটিটাকে আমি বেলে নিয়েছি। অফ ক্যামেরাতে বেলে নিয়ে তারপরে এই যে সবজিটা পরিমাণ মতো লম্বাভাবে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বাটি সাপটা পিঠে যেভাবে ফোল্ড করা হয় সেইভাবে আমি কিন্তু অনেকটা ফোল্ড করব। এইদিকে দেখো কিভাবে ফোল্ড করছে। আমি কিন্তু ফোল্ড করার সময় হাতে কোনো জল কোনো কিছুই ব্যবহার করছি না। তো প্রথমে এইভাবে দিয়ে তারপরে দুই সাইডটা, এই যে এই সাইডে আর এই সাইডে আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিয়ে তারপর ভাঁজ করে দেব, আর বন্ধ হয়ে যাবে। তোমরা যদি চাও এটা সিদ্ধ করেও ফ্রাই করতে পারো। তো আমি ওইভাবে করব না, এইভাবে আর একটা এইভাবে ঠিক রুটি বেলে আবার সেই এইরকমভাবে লম্বাভাবে দিয়ে আবার ফোল্ড করে নেব আমি। আর এইভাবে ফোল্ড করলে কিন্তু এটা ভাঙবেও না, ফাটবেও না, যখন ফ্রাই করবে কোনো অসুবিধেই হবে না। আর বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। আর এই ঠান্ডার দিনে এরকম টিফিন থাকলে, ব্রেকফাস্ট থাকলে কিংবা ডিনার থাকলে জাস্ট জমে যাবে। সবাই বাড়িতে এনজয় করবে, আর বাচ্চাদেরও কিন্তু সবজি খাওয়াটা হবে। অনেকে বয়স্করাও দেখবে অনেক সময় সবজি খেতে চায় না, তাদের জন্যও কিন্তু বেস্ট। তো এইদিকে দেখো, এই যে এইদিকে হাতে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পর তারপর ওইটাকে আবার উপরের দিকে তুলে নিয়ে, এই যে তুলে নিয়ে এবার আমি আবার ভাঁজ করে দেব। যেহেতু একটা হাতে ক্যামেরা মোবাইল ধরে আমি ভিডিওটা করছি, সেই জন্য সেইভাবে তোমাদের হয়তো পারফেক্টভাবে দেখাতে পারছি না। তো ওইভাবে ভাঁজ করে এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। তোমরা যেমন পারো তেমন শেপ নেবে। আর দেখো, পুরো সবজিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো। তো এই যে টিফিনগুলো বানিয়েছি, এই টিফিনগুলো আমি দুই রকমভাবে ফ্রাই করব। একটা হেলদি আর একটা হচ্ছে একটু তেলে ভাজা। হেলদিটা এই যে 2 চামচের মতো তেল দিয়ে নিলাম প্যান কড়াইতে। এটার সঙ্গে এই প্যান কড়াই কি বলো তো, অনেকটা বড় থাকে, তো অনেকগুলো একসঙ্গে ফ্রাই করা যায়। তো 3-4টে করে ফ্রাই করা যায় অল্প তেলের মধ্যে। যারা কম তেলে ভালোবাসো খেতে, তারা কিন্তু এইভাবে হালকা তেল দিয়ে 2 চামচের মতো তেল দিয়ে হালকা করে ফ্রাই করতে পারো। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করিনি, শুধুমাত্র আটা
ব্যবহার করেছি, তবুও কিন্তু ভীষণ খাস্তা হয়েছে উপর দিয়ে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর শরীরের পক্ষে বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো, ময়দা খাওয়া অতটা তো ভালো না, তাই না? তো বাচ্চাদের জন্য খুব একটা হেলদি টিফিন এটা স্কুল বক্সে, লাঞ্চ বক্সে কিংবা টিফিন বক্সে, বাচ্চাদের টিফিন বক্সেও তোমরা এটা দিতে পারো। তো বন্ধুরা, অবশ্যই যদি আজকের এই টিফিনটা ভালো লাগে, টিফিন রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো বন্ধুরা, এইদিকে দেখো আস্তে আস্তে করে গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি, যাতে এগুলো উপর দিয়ে জ্বলে না যায়, ভিতরে কাঁচা থাকে। তো ওই জন্য হাই করে রাখবে না, গ্যাসটাকে একেবারে স্লোও রাখবে না, মিডিয়াম করে রাখবে। আর মাঝে মাঝে চেক করবে যে জ্বলে না যায়। তো দেখো এটা অনেকটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি এগুলোকে এপিট উপিট করে বেশ ভালো করে লাল লাল করে ভাজবো, যাতে একটু মানে খাস্তা টাইপের হয়। আর একটু উপরে একটু মুচমুচে থাকলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো এই রেসিপি বা এই টিফিনটা তোমরা কিন্তু সসের সাথেও খেতে পারো। ওইটা ওই সাইডে হচ্ছে, ততক্ষণে এই সাইডে আমি আবার একটা মানে অনেকটা তেলে আমি এটা ফ্রাই করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ফ্রাই করব। ততক্ষণে দেখো এইটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা খাস্তা হয়েছে। তো এই সাইড ওই সাইড ভালো করে দেখে নিচ্ছি আমি কোন সাইডটা বাকি আছে না আছে। তারপর আমি এগুলোকে আলাদা একটা থালায় তুলে নেব। আর তুলে নেওয়ার সময় নিচে একটা টিস্যু পেপার দেবো, যে এক্সট্রা যে তেলটা থাকবে, তাহলে সেই তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। তো দেখো এই দেখো আমি তুলে নিলাম। এই দেখো একটা থালায় আমি টিস্যু পেপার রেখেছি, তার উপরে কিন্তু আমি তুলে নিয়েছি। এইভাবে একটা একটা করে সবগুলো তুলে নেব। আর এইদিকে দেখো কড়াইটা গরম হচ্ছে, ততক্ষণে আমি একটা একটা করে ডুবো তেলে ভাজবো। এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দুই রকমভাবে ফ্রাই করে তোমাদের দেখালাম। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেইভাবে কিন্তু বন্ধুরা এই টিফিনটা বানাতে পারো। তো দেখো এটাও ফ্রাই করে নিচ্ছি। এই সবজি দিয়ে কিন্তু তোমরা সিঙ্গাড়া আর আকারেও বানিয়ে এটা কিন্তু ফ্রাই করতে পারো, তাহলেও কিন্তু খেতে বেশ সুন্দর হবে। তো আর এটাও কিন্তু যেহেতু তেলটা অনেকটা গরম হয়েছে, ওই কারণে আমি কিন্তু এই সময় কিন্তু গ্যাসটাকে একেবারে স্লো করে রেখেছি। কারণ এটা তেলটা বেশি, তেলটা গরম হলে আস্তে আস্তে স্লো করে দিলে এমনিতেই ফুলে উঠবে, আর খেতেও মানে একদম কাঁচা থাকবে না, ভিতর থেকে সুন্দর করে হয়ে যাবে। তো দেখো কোথাও কিন্তু ফেটে যায়নি, আমি আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে ভালো করে উল্টে দিচ্ছি যাতে জ্বলে না যায়। তো এইভাবে প্রত্যেকটা যে কটা বাকি আছে সেই কটাও কিন্তু আমি তেলে ফ্রাই করে নেব। আর তেলে ফ্রাই করতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু সসপ্যানে একটু কম তেলে একটু ফ্রাই করতে টাইম লাগবে, কারণ ওটা তো অল্প তেলে দেওয়া হয় তার জন্য। তো এগুলো আমি দেখো এটাও কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আর এই সাইডে যেগুলো করেছি সেগুলো তো এইদিকে রেখেছি, যেগুলো কম তেলে। আর এই যে হচ্ছে বেশি তেলে যেটা করেছি সেটাও আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা এইভাবে ফ্রাই করে নেব। প্রথমে দেখো একটা দিয়ে দিলাম, এবার দেখলাম অনেকটা তেল রয়েছে, যখন সাইডে আরেকটাও দেওয়া যায় কোনো অসুবিধা হয় না, তখন আমি কিন্তু আরেকটা দিয়েও এইভাবে ফ্রাই করে নিচ্ছি। তোমরা যেভাবে পারো সেইভাবে ফ্রাই করো বন্ধুরা। তো দেখো একটা একটা করে এইভাবে সমস্তগুলো আমার ফ্রাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এরকম একটা টিফিন যদি বানানো হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। অনেক সময় বাড়িতে গেস্ট আসলে, আমাদের বাড়িতে অনেক সময় কোনো টিফিন দেওয়ার মতো সেরকম কিছু না থাকলে চট জলদি ঘরে যদি সবজি থাকে, এইভাবেও কিন্তু সুন্দর একটা টিফিন বা নাস্তা তোমরা কিন্তু বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বাড়ির অতিথিরা এলে খুব খুশি হবে। তো বন্ধুরা, এইভাবে সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তোমাদের এইগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা সস দিয়েও খেতে পারো, আবার এমনিও গরম গরম খেতে পারো। আমি কিন্তু সস ছাড়া এমনিতেই খেয়ে নিই, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেটা লাস্টে খেয়ে তো ভীষণ খুশি। প্রায়ই আমার বাড়িতে এগুলো বানানো হয়, আমরা ভীষণ এটা এনজয় করি। তো তোমরাও একদিন পারলে অবশ্যই আমার মতো করে এইভাবে টিফিনটা বানাতে পারো। আশা করি তোমাদের আজকের টিফিন রেসিপিটি খুবই ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারো। আর এইদিকে দেখো একটা কেটে তোমাদের দেখিয়ে দিলাম, ভিতর থেকে একেবারে কোথাও কাঁচা নেই, খুব সুন্দরভাবে এটা কিন্তু ফ্রাই করা হয়েছে। তো বন্ধুরা, এইভাবে সস দিয়ে তোমরা সার্ভ করতে পারো। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। টাটা।